श्री चैतन्यं प्रभुं वन्दे नित्यानन्द सहरितो गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। आराध्यो भगवान् ब्रजशतनयात् तथ्यामो वृन्दावनम् रम्या कचिदुपासना ब्रजवधूवर्गेण जाकुल्पिता। श्रीमद्भागवत पुराणममलं प्रेमापमार्थो महान् श्रीचैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादौ न परः। यं प्रवयन्तमनुपेतमपेतकृत्यं दैपायनो विरहकातरया जुहवो पुत्रेति तन्मयतया तरवाभिनेदोष तं सर्वभूतहृदयं मणिमाना तस्मै जस्वानुभावमखिलं श्रुतिसारोमिकाम् अध्यात्ममदीपमतेतितिर्शतां स्तमन्धं संसारिणं करुणयाः पुराणो गुह्यं तं वैशसनमुपयामि गुरुं मुनीनाम्। बर्हापीरा नटवरवपु कर्णय कर्णिकारम् बिभ्रद्वासकनककोपिशं वैजयन्तीं च मालम् रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दैर्बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतो कीर्तिः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भजा श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम परमार्चनीय परम वंदनीय परमाराध्यतम श्री गुरु पादपद्म ओम विष्णुपाद त्रिदंडी स्वामी नित्य लीला प्रविष्ट श्री श्रीमद भक्ति प्रसाद मधुसूदन गोस्वामी गुरु महाराज श्री चरण प्रांते जाने आमार भूल अर्जित दंडवत प्रणाम। तिनि प्रसन्न हन। तत्पश्चात सपरिकर सपार्श्व विश्ववंदित आचार्य भास्कर जगत गुरु शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपादे श्री चरण वंदना करी उपस्थित मंचे उपस्थित आमार श्री शिक्षा गुरु पादपद्म যাহার কাছে শিক্ষা লাভ করিয়া আজকে আমি আপনাদের এই আসনে উপবিষ্ট হয়েছি সেই আমার পরম পূজ্যপাদ শ্রীপাদ কৃপা সিন্ধু প্রভুর শ্রীপাদ পদ্ম বন্দনা করি এবং আমার ডান পাশে যিনি বসে আছেন অতি প্রাচীন এই তখনকার দিনে ইউনিয়নে এই এলাকায় কোনো ভক্ত ছিলেন না। আমি দেখেছি যে ইনারাই একমাত্র প্রবীণ ভক্ত ছিলেন যাদের কাছ থেকে আমি মানুষ হয়েছি। সেই পূজ্যপাদ রামচরণ প্রভুর পাদ পদ্ম বন্দনা করি। ইনারা প্রসন্ন হন এবং উপস্থিত ব্রহ্মচারী এবং সুধী সজ্জন ভক্তবৃন্দ এবং মমতাময় মাতৃবন্দরী প্রত্যেককে জানাই আমার যথাযথ সম্মান এবং অভিনন্দন। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ,
আমরা এতক্ষণ যাবৎ আমাদের সেই প্রভুর মুখে এবং আমার শিক্ষা গুরুদয় এনাদের মুখে আমরা অনেক কথা শ্রবণ করলাম। তো এখানে যারা উপস্থিত হয়েছে, তো এখানে প্রত্যেককে দেখতে পাচ্ছি সকলেই মোটামুটি ভক্ত, মানে বাইরের ভক্ত নয় এরকম সংখ্যা খুব কম আছেন এখানে। তো এখানে দেখতে পাচ্ছি সকলের নাকে তিলক, গলায় মালা, মাথায় শিখা, প্রত্যেকে দেখতে পাচ্ছি। সেহেতু আমি এখানে অন্য বিষয়ে কথা বলতে চেয়েছি আর কি, যেহেতু সকলে ভক্ত এখানে আছে, তা ভক্তদের বিষয়ে কিছু কথা বলতে যাচ্ছি। কারণ কি, আমরা যেই তিথিতে এসে উপস্থিত হয়েছি এখানটায়, নিয়ম সেবা দামোদর ব্রত, উজ্জ ব্রত এখনো সমাপ্ত হয়নি, এখনো বাকি আছে 2-3 দিন। তো এই মাসেই আমাদের সেই প্রিয়নাথ প্রভুর বাড়িতে আমরা সকলে উপস্থিত হয়েছি। উর্জ ব্রত, উর্জ মানে শ্রেষ্ঠ ব্রত। তো আমরা এই মাসে অষ্টকালীয় ভজন ইত্যাদি আমরা আস্বাদন করে থাকি। ভক্তগণের বিষয়ে কথা বলতে চাচ্ছি। তো আমরা অষ্টকালীয় ভজন, এই অষ্টকালীয় ভজনটা কিন্তু আমরা যেন না ভাবি শুধু দামোদর মাসে। যারা রসিক ভক্ত আছেন, তারা এই অষ্টকালীয় ভজন কিন্তু তাদের সবসময়, তাদের জীবনে সবসময় এটা চলতেই থাকে। তাই আজকে আমরা শ্রবণ করলাম শ্রীমান মহাপ্রভু তিনি জগতে অনেক গ্রন্থ উপহার আমাদের কাছে দেননি, কিন্তু তিনি যেই গ্রন্থ আমাদের কাছে, তিনি যেটুকু আমাদের কাছে উপহার দিয়েছেন, এইটুকু হচ্ছে বলছেন সাধকের সাধ্য থেকে শুরু করে, মানে সাধন থেকে শুরু করে সাধ্য বস্তু পর্যন্ত তিনি একবার নির্ণয় করে গিয়েছেন আমাদের জন্য। কলিযুগ পাবন অবতারে শ্রী চৈতন্য মহাপ্রভু আমরা দেখতে পাই। শ্রীমান মহাপ্রভুর কিন্তু কোনো বিশেষ গ্রন্থ আপনারা হাতে পাবেন না, শুধু 8টি শ্লোক আমরা দেখতে পাই শ্রীমান মহাপ্রভুর। কয়টি শ্লোক? 8টা শ্লোক। চেত দর্পণ মার্জন থেকে লাস্টের দিকে বলেছেন, আশলি সেবা পাদরতাম পিনিষ্ট মাম দর্শনান মর্মহতাম করতুয়া যথা তথা বিদধাতু লম্পটমৎ প্রাণনাথুস্তুষ এব ন অপরহ। এরকম 8টি শ্লোক তিনি আমাদের কাছে উপহার দিয়ে গিয়েছেন। কিন্তু এই 8টি শ্লোকের মধ্যে আমরা যে আমাদের যত ভজন সাধন, ভজনের যে শুরু থেকে ভজনের শেষ পর্যন্ত তিনি এই 8টা শ্লোকের মধ্যে তিনি ক্রম দেখিয়েছেন। এই 8টা শ্লোকের মধ্যে তিনি সমস্ত কিছু নিহিত করেছেন, দেখে গিয়েছেন। আর বাকি 2খানা গ্রন্থ তিনি নিয়ে এসেছিলেন দক্ষিণ ভারত থেকে। যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছিলেন তখন তিনি 2টা গ্রন্থ নিয়ে এসেছিলেন। একটা হলো ব্রহ্ম সংহিতা, আর একটি হচ্ছেন কৃষ্ণ করণামৃত। এই 2খানা গ্রন্থ তিনি হাতে করে নিয়ে এসেছিলেন, বাস। আর শ্রীমান মহাপ্রভুর কিছু নেই, তার লিখিত, তার লিপি কিছু এরকম নেই। কিন্তু শ্রীমান মহাপ্রভু এই ভজনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি 8টা শ্লোকের মধ্যে নিহিত করেছেন। কিভাবে শুনেছেন? ওই আমাদের প্রভু প্রথমে হরিকথা বলেছিলেন যে প্রথম শ্লোকটা তিনি বলে গেলেন কি না, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনম আনন্দম বিবর্ধনম প্রতিপদম পূর্ণমিত আস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আর প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই শ্লোকটার উপরে খুব জোর দিয়েছিলেন যে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো আমাদেরও এই পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনের উপর জোর দিতে হবে। এখন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনের উপরে যে জোর দেব, তার আগে কিছু নিয়মাবলী আছে, সেটা মহাপ্রভু বলে গিয়েছেন। এই যে 8টা জাম, উপরে উঠতে গেলে কিভাবে উঠতে হয়? সিঁড়ি দিয়ে উঠতে হয় না? যদি 2 তলায় 3 তলায় 10 তলায় এরকম যেতে হয়, কি দিয়ে উঠতে হয়? সিঁড়ি আছে, ক্রম ভেঙে ভেঙে উপরে উঠতে হয়। তাই সাধন রাজ্যে কিছু ক্রম আছে, সেই ক্রমগুলা দেখিয়েছেন। আদৌ শ্রদ্ধা, কি বলেছেন? আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা যদি না থাকে তাহলে সাধু সঙ্গটা হবে না।
এই 8টা যে জাম, অষ্টকালীয় জামের মধ্যে দেখবেন লেখা আছে প্রথমে শ্রদ্ধা। প্রথম জামে কি লেখা আছে? শ্রদ্ধা। দ্বিতীয় জামে কি লেখা আছে? না অনর্থ নিবৃত্তি। সাধু সঙ্গ ব্রাকেটে লেখা আছে অনর্থ নিবৃত্তি। তৃতীয় জামে কি লেখা আছে? নিষ্ঠা। চতুর্থ জামে কি লেখা আছে? রুচি। পঞ্চম জামে কি লেখা আছে? আসক্তি। ষষ্ঠ জামে কি লেখা আছে? না ভাব। সপ্তম জামে কি লেখা আছে? না প্রেম। অষ্টম জামে তো মহাভাবের কথা বলা হয়েছে, সেটা আমরা আস্বাদন করতে আমাদের যোগ্যতা সেটা নেই। তাহলে দেখুন, আদৌ শ্রদ্ধার কথা বলেছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সকলের শ্রদ্ধা আছে। শ্রদ্ধা হয়েছে বলে আপনারা এখানে সকলে এসেছেন। তো শ্রদ্ধা হলে সাধু সঙ্গ হয়। শ্রদ্ধা হলে কি হয়? সাধু সঙ্গটা হয়। শ্রদ্ধা না হলে সাধু সঙ্গ হয় না। আর কবিরাজ গোস্বামী শ্রদ্ধা শব্দের বর্ণনা করছেন। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে, সুদৃঢ় নিশ্চয়। আর কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়। খুব ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু, কারণ আপনারা সকলে ভজন সাধন করেন, তো সকলেরই বোধগম্য হবে এই কথাগুলা আশা করি। কবিরাজ গোস্বামী শ্রদ্ধা শব্দ বর্ণনা করছেন যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে। শ্রদ্ধাটা বিশ্বাসের সহিত করতে বলেছেন। দৃঢ়তা থাকতে হবে। শ্রদ্ধা মানে একবারে বিশ্বাস। শুধু শ্রদ্ধা মানে উপর থেকে ভাব দেখালে হবে না, সেটা হৃদয় থেকে করতে হবে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস। বিশ্বাসটা কিরকম? আমার লোকারের চাবিগুলো ছেড়ে দিতে পারি। বিশ্বাস, আমার কোটি টাকার ব্যাগ তার হাতে দিতে পারি, জানি আমাকে সে ঠকাবে না। এরকম দৃঢ়তা, বিশ্বাস, এটা ভগবানের জন্য গুরু বৈষ্ণবদের ক্ষেত্রে ঠিক সেরকম বিশ্বাসটা আমাদের হৃদয়ের মধ্যে নিয়ে আসতে হবে। সুদৃঢ়তা থাকতে হবে, সুদৃঢ় নিশ্চয়। এই দৃঢ়তার সহিত যদি কৃষ্ণ ভক্তি করি, তাহলে বলছেন সর্বকর্ম কৃত হয়। সমস্ত কর্ম অটোমেটিক ভাবে সম্পাদিত হয়ে যায়। তাহলে বলছেন প্রথমে শ্রদ্ধা। শ্রদ্ধা হলে সাধু সঙ্গ হয়। আর সাধু সঙ্গ হলে কি হবে? বলছেন সাধুর সঙ্গে ভজন হয়। সাধুরা যে উপদেশ দেয়, কিসের উপদেশ দেয় সাধুগণ? ভজন করবার কথা বলে সাধুরা বলে না? যত মহারাজের মুখে হরি কথা শুনুন, যত প্রভুদের মুখে হরি কথা শুনুন, ওই একই কথা বলবে। কি কথা বলবে? ঘুরে ফিরে সব একই কথা বলবে। যেদিকে যাও সর্বশেষ একই কথা। শ্রীমদ ভাগবত 18,000 শ্লোক। 18,000 শ্লোকের মধ্যে কত কথা বলেছে? ওই ঘুরে ফিরে লাস্টে 18,000-এর শেষ শ্লোকে বলে ফেললেন, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনস তম নমামি হরিম পরাম। তাহলে দেখুন 18,000 শ্লোক কিন্তু ভাগবতে। লাস্টের শ্লোকটা কি বলল? নাম সংকীর্তনম যস্য। নাম সংকীর্তনেই শ্রেষ্ঠ, আর কিছু নেই। 18,000 শ্লোক বর্ণনা করছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে। ব্যাসদেব 18,000 শ্লোক তিনি লিখলেন 4টা শ্লোক থেকে। চতুর্শ্লোকী ভাগবত ছিলেন, সেখান থেকে 18,000 শ্লোক লিখলেন। লাস্টে বললেন নাম সংকীর্তনেই শেষ কথা, আর কিছু নেই। তো আমরা দেখবেন এই মহারাজ ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যাই কিছু হরি কথা বলো, ওই বলতে বলতে লাস্টে একই কথা, সকলকে কিন্তু হরি নাম করতে হবে। কি কথা বলবে? হরি নাম কথা। ওই বললেন না যে কৃষ্ণ নাম কি করজীব আর সব নিচে, ওই যে বললেন পলাইতে পথ নাই জম আছে পিছে, একই কথা বলবে কিন্তু। তাই একটাই কথা, নামই একমাত্র সাধ্য, নামই একমাত্র সাধন। তাই সাধুগণের কাছে গেলে তারা ভজন করবার কথা বলবে, আর ভজন করলে অনর্থগুলা নিবৃত্তি হয়ে যাবে। আমাদের মধ্যে কি আছে? কি আছে? অনর্থ আছে। কি আছে? মুখ দিয়ে বলুন, কি আছে? অনর্থ আছে। মহারাজ বলছেন অনর্থ। অনর্থটা কি জিনিস? 3টা জিনিস আছে। একটা হলো অর্থ, একটা হলো অনর্থ, আর একটা হলো পরমার্থ। কয়টা জিনিস? 3টা জিনিস। একটা হলো অর্থ, একটা হলো পরমার্থ, আর একটা হলো অনর্থ।
অর্থ মানে টাকা পয়সা, ধন সম্পদ, এটাকে কি বলে? অর্থ। আরেকটা হচ্ছে অনর্থ, যার কোনো দরকার নেই, অনর্থের দরকার নেই, কিন্তু ওইটা আমাদের কাছে আছে, ওইটা একমাত্র ভজনের দ্বারাই যাবে। কি আছে? অনর্থ আছে। আরেকটা আছে পরম অর্থ। পরম মানে কি? শ্রেষ্ঠ। জানেন তো পরমান্ন, পরমান্ন বলেন এদিকে মিষ্টান্ন পরমান্ন, তাই না? তো পরমান্ন মানে শ্রেষ্ঠ। তো বলে আরেকটা হচ্ছে পরমার্থ, মানে যেটা সর্বকালে সর্বসময়ে সদা সর্বদা দরকার। শ্রেষ্ঠ বস্তুর কার না দরকার হয় বলেন? প্রত্যেকেরই দরকার হয় শ্রেষ্ঠ বস্তুর। তাহলে তিনটা জিনিস, একটা হলো অর্থ, একটা হলো অনর্থ, আর একটা হলো পরমার্থ। সকলে ধ্যান দিয়ে শুনবেন কথাগুলা। তাহলে তিনটা জিনিস। তাহলে অর্থটা কি? অর্থটা জীবনযাত্রার জন্য আমাদের প্রয়োজন হয় স্বল্প পরিসরে। যতদিন বাঁচবো ততদিন অর্থটা আপনার জীবনের স্বাদ দেবে, কিন্তু যেদিন মরে যাবেন আপনার কোটি টাকা ব্যাংকে যাই কিছু থাক, সেদিন সমস্ত কিছু ফেলে দিয়ে খালি হাতে আপনাকে চলে যেতে হবে। এটা হলো মানে অর্থ সাময়িক জীবনযাত্রার জন্য দরকার আছে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে প্রয়োজনের কম যদি অর্থ হয়ে যায় তাহলে কিন্তু ভজনের বিঘ্ন হতে পারে। তাই যতটুকু দরকার সেটুকু অর্থ আমাদের প্রয়োজন দরকার। আরেকটি হচ্ছে অনর্থ। অনর্থটা কি? যেটা দরকার নেই। তাহলে এখন এই অনর্থটা কি, এগুলো আমাদের আলোচনা করতে হবে। এই অনর্থটা কত প্রকার অনর্থ আছে? 4 প্রকার অনর্থের কথা বলেছেন। কয় প্রকার অনর্থ? 4 প্রকার অনর্থ আছে। এই অনর্থগুলা কাদের জন্য? মায়াবদ্ধ জীবগণের জন্য অনর্থগুলা। কাদের? মায়াবদ্ধ জীবগণের শুধু অনর্থ আছে। যারা মুক্ত পুরুষ তাদের কোনো অনর্থ থাকে না। সেজন্য বলছেন মায়া মুগ্ধস্য জীবস্য অনর্থ চতুর্বিধ। কয় প্রকার? 4 প্রকার। কোন জীবের অনর্থ আছে? মায়া মুগ্ধ জীবের। মায়া মুগ্ধস্য জীবস্য অনর্থ চতুর্বিধ। 4 প্রকার অনর্থের কথা বলেছেন। সে 4 প্রকার কি? না, হৃদয় দুর্বল, আরেকটা অপরাধ, আরেকটা অসৎতৃষ্ণা, আরেকটা হলো তত্ত্ব বিভ্রম। কয়টা অনর্থ হলো? 4টা। ভজন রহস্য তো আমরা সকলেই পড়ি না? কিন্তু ভজন রহস্যের কথাগুলো আমাদের অনুধাবন করতে হবে। ভজন রহস্যের কথাগুলো কি লেখা আছে? প্রত্যেকটা যেমন 8টা শ্লোক, 8টা শ্লোকের কথা। এখন কিন্তু যে কথা বলা হচ্ছে অনর্থ নিবৃত্তি। চতুর্থ জামে কি আছে? অনর্থ নিবৃত্তি। কীর্তন করলেন না, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন। এগুলা তো অনর্থের কথা বলেছেন। নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না করি প্রার্থনা কোন বিভূতির লাগি। তাহলে এটা কীর্তন করলেন আমাদের চতুর্থ জামে। আর চতুর্থ জামে লেখা আছে অনর্থের কথা, অনর্থগুলা নিবৃত্তির কথা না, এটা দ্বিতীয় জামে। চতুর্থ জামে লেখা আছে রুচির কথা, তৃতীয় জামে নিষ্ঠার কথা লেখা আছে। তাহলে এখন প্রশ্ন হলো অনর্থ 4 প্রকার অনর্থ। একটা হলো হৃদয় দুর্বল, আরেকটা হলো অপরাধ, একটা হলো অসৎতৃষ্ণা, আরেকটা হলো তত্ত্ব বিভ্রম। এইগুলা তো আমরা মুখস্থ করেছি ঠিকই সকলেই, কিন্তু এগুলার মানেগুলো আমরা ঠিক মতো জানি না। মানেগুলো আমরা ঠিক মতো জানি না। পড়েছি আমরা ভজন রহস্য বই, প্রত্যেক ঘরে ঘরে আছে। নিয়ম সেবা মাস, একটা মাস আমরা বইটাকে এই দিক থেকে এই দিক একদম মুখস্থ করে ফেলেছি। না দেখে কীর্তনগুলো পর্যন্ত করি আমরা, শ্লোকগুলো না দেখে বলি। কিন্তু মুখস্থ করলে, এই জন্য বলছে যাহ ভাগবত শুন পর বৈষ্ণবের স্থানে। প্রভু বলেছেন একান্ত আশ্রয় করো চৈতন্যের চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গা, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্রের তরঙ্গ। তরঙ্গ ঢেউ, শাস্ত্রের যে সিদ্ধান্তের ঢেউ আছে, এটা জানতে পারবে কখন? যখন সাধুর সঙ্গটা ভালো মতন করবে, সাধুর সঙ্গে গিয়ে হরিকথা শুনবে। লাইব্রেরিতে বই থাকলে কি হবে? কিনে নিয়ে আসে পরীক্ষা দিলে পাস করবে নাকি? করে? তার জন্য সিলেবাস থাকে, সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে হয়। তার জন্য স্কুলে কলেজে আমাদের যেতে হয়, তাদের সাজেশন নিতে হয় আমাদের স্কুল টিচারদের। তাদের সাজেশন নিয়ে আমরা যদি পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা নাম্বার
পাবো, নচেত ওই পড়ায় শোনায় শুধু সার হবে, নাম্বার 0 আসবে। নাম্বারটা কি আসবে? নাম্বারটা আসবে 0। তাই সেজন্য বলছেন চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্রের তরঙ্গ। তো সেই জন্য এই 4টা জিনিস, একটা হলো তত্ত্ব বিভ্রম। তত্ত্ব বিভ্রমটা কি বলছেন? স্বতত্ত্বে, পরতত্ত্বে, সাধ্য সাধন তত্ত্বে। এই তত্ত্ব ভ্রমটা হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার তত্ত্ব ভ্রম। মনে রাখবেন 4টা জিনিস। একটা হলো হৃদয় দুর্বল, কি বললাম? হৃদয় দুর্বল, কি বললাম? হৃদয় দুর্বল। আরেকটা হচ্ছে অপরাধ, কি বললাম? অপরাধ। মনে আছে তো? পরে কিন্তু 4টায় আবার শুনবো। তাহলে অপরাধ। আরেকটা হচ্ছে অসৎ তৃষ্ণা, কি বললাম? অসৎ তৃষ্ণা। আরেকটা হচ্ছে তত্ত্ব বিভ্রম, কি হলো? তত্ত্ব বিভ্রম। তাহলে কয়টা হলো? 4টা। তাহলে এখন তত্ত্ব বিভ্রম, ওই দিক থেকে শুরু করি। তত্ত্ব বিভ্রম, তত্ত্ব বিভ্রমটা কি না? স্বতত্ত্বে, পরতত্ত্বে, সাধ্য সাধন তত্ত্বে, এই 4টা তত্ত্বে আমাদের ভ্রম আছে। এগুলা অনর্থ, এটাই অনর্থ। তাহলে স্বতত্ত্বটা কি? সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন মহাপ্রভুর কাছে, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, আর ইহা নাহি জানি কইছে হিত হয়। প্রশ্নের সমাধান দিচ্ছেন, প্রশ্ন করছেন। আমরা মায়াবদ্ধ জীব তো, আমরা কিছুই জানি না। তাই ওই সনাতন গোস্বামী, তারা মহাপ্রভু দাপর লীলায় তারা সব রাধারানী সখী ছিলেন, তারাই গোস্বামী হয়ে এসেছেন। আর কৃষ্ণচন্দ্র তিনি মহাপ্রভু হয়ে এসেছেন, কলির ঠাকুর হয়ে এসেছেন। তাই কলিহত জীবদেরকে শিক্ষা দেবার জন্য তারাই প্রশ্ন করছেন, তারাই উত্তর দিচ্ছেন। হ্যাঁ, তারাই প্রশ্ন করছেন, তারা আবার উত্তর দিচ্ছেন। যেমন শ্রীমন মহাপ্রভু তিনি দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তো মহাপ্রভু তিনি প্রশ্ন করছেন। কেন? মহাপ্রভু কিছু জানেন না নাকি? মহাপ্রভু তিনি প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন কে? কে দিচ্ছেন? রায় রামানন্দ। একজন ভক্ত তিনি উত্তর দিচ্ছেন। মহাপ্রভু ভগবান প্রশ্নকর্তা, ভক্ত হচ্ছেন উত্তরদাতা। ভক্ত উত্তর দিচ্ছেন, ভগবান প্রশ্ন করছেন। তাহলে এই যে স্বতত্ত্বে মানে তত্ত্বভ্রম, এই তত্ত্বভ্রমের সমাধানটা কে দিচ্ছেন? স্বয়ং সনাতন গোস্বামী। তিনি বলছেন তত্ত্বভ্রম, স্বতত্ত্বে মানে নিজের তত্ত্ব সম্বন্ধে আমরা জানি না। আমরা সকল মনে করি এই বডিটা আমি, এই শরীরটা হচ্ছে আমি, তাই না? এ লম্বা, এ চওড়া, এ দেখতে খাটো, এ হচ্ছে উঁচু, এ দেখতে কত সুন্দর, এটাকে আমরা মনে করি আমি। আমরা কি মনে, এই বডিটাকে মনে করি আমি। এটা আমাদের 1 নম্বর ভ্রম। এটা হলো আমাদের 1 নম্বর ভ্রম। যদি এই শরীরটা আমি হতাম তাহলে কি বলতাম? আমি হাত, আমি মাথা, আমি পা, আমি পেট, আমি ইত্যাদি চোখ। কেউ বলে? কি বলেন আপনারা? আমার হাত। কার হাত? আমার হাত। মানে আমি হাত নয়। কার হাত? আমার হাত। উত্তর দেবেন, কার হাত? আমার হাত। মানে আমি হাত নয়, আমার হাত। আমার মাথা, কার মাথা? আমার মাথা। আমি মাথা নয়। পাটা কার? আমার পা। পাটা আমার, আমি পা নয়। ও, তাহলে আমি বলে আরেকজন কেউ আছে, তাই না? তাহলে আমি বলে আরো আরেকজন আছে, সে আমিটাকে, সেটা আমাদের জানার দরকার। সেজন্য সনাতন গোস্বামী বলেন, প্রভু কে আমি? আমি কে? আমি কি এই শরীরটা কি আমি? ইনি কি সেই মানে প্রভুর এটা কি, এই শরীরটা কি উনার? এটা উনার স্বরূপ নয়, আরেকটা স্বরূপ আছে। সেই জন্য মহাপ্রভু বলছেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, আর ইহা নাহি জানি কইছে হিত হয়। কে আমি, কেন মরে? আমাকে এত ত্রিতাপ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে কেন? আমরা সকলেই ত্রিতাপগ্রস্ত, ত্রিতাপ যন্ত্রণা ভোগ করি। আমরা সকলে করি না? আপনাদের কষ্ট নেই? সকলেরই কষ্ট আছে। কেউ বলে না, কেউ বলে, কেউ মনে মনে চাপিয়ে রাখে। সকলেরই কষ্ট আছে। 3টা তাপের কথা বলেছেন, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। সবার আছে। আদি দৈবিকটা যদি নাও থাকে
আধ্যাত্মিক তাপটা সবারই আছে। আধ্যাত্মিক তাপ মানে শারীরিক ব্যাধি, রোগ ইত্যাদি, মানসিক কষ্ট, এটা সবার আছে। শারীরিক ব্যাধি আমাদের জ্বর টর হয় না। আর আদি দৈবিক দেবতার ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় যেটা হয়, করোনা মহামারী এসেছিল না, কত লোক মরছে রাস্তাঘাটে বের হলে, বাড়িতে আসলে কি আমার করোনা হলো নাকি, আমার কি একটু জ্বর হলে মানুষ আতঙ্ক চলে যায়, আমি কি মরে যাব নাকি, তাই না? এটা তো দেবতার ইচ্ছায় হয়েছে, আদি দৈবিক। তাহলে দেবতার ইচ্ছায় যেটা হয় সেটা হলো আদি দৈবিক। অতিবৃষ্টি, এমন বৃষ্টি হলো, ঘর বাড়ি এমন ঝড় হলো, ভূমিকম্প হলো, সব ভেঙে চুরমাচার করে দিল, এটাকে বলেছে আদি দৈবিক দুঃখ। আর তাহলে আদি ভৌতিক, কোন প্রাণীর দ্বারা যে কষ্টটা, বসে আছি মশা কামড়াচ্ছে, আমি তো বসে আছি কিন্তু মশা কামড়াচ্ছে, রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছি সাপে এসে কামড় দিল, একটা কুকুর এসে কামড়িয়ে নিল, কিংবা হয়তো কোন প্রাণীর দ্বারা যে ক্লেশটা হয় আমাদের, এটা হলো আদি ভৌতিক। তাহলে ত্রিতাপ যন্ত্রণা কার নাই? তাই মহাপুরুষ সনাতন বসে বলছেন, কেন মরে যারে তাপত্রয়, আর ইহা নাহি জানি কইছে হিত হয়। যে প্রভু আমি জানি না আমার কি করে আমার এত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তার উত্তরে মহাপ্রভু কি বললো? মহাপ্রভু এবার বলছেন, শোনো তুমি কে? তুমি এই বাংলার প্রধানমন্ত্রী নাও। সনাতন গোস্বামী তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, আজ থেকে 500 বছর পূর্বে তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, হুসেন শাহের অধীনত্বে তিনি প্রধানমন্ত্রী। আর সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তিনি ছিলেন অর্থমন্ত্রী। তাহলে দেখুন মহাপ্রভু কি বললেন, বলে তুমি কে জানো? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে জীবের স্বরূপটাকে কৃষ্ণের নিত্য দাস। আমরা সকলেই ভগবানের দাস। কার দাস আমরা? ভগবানের দাস। আমি আমার স্বামীর দাস নয়, আমি আমার স্ত্রীর দাস নয়, আমি সরকারের চাকর নয়, আমি অমুকের দাস নয়। আমরা সকলেই দাসত্ব করছি। দাসত্ব করছি না এমন কথা নয়, আমরা সকলেই দাসত্ব করছি। কেউ সরকারের চাকরগিরি করছি, চাকরি করছি না, টাইম মতো যেতে হবে, টাইম মতো না গেলে আবার যারা মানে সিনিয়র তারা আবার কথা শোনাবে। আবার মালিকের চাকরগিরি করছি, কেউ স্ত্রীর দাসত্ব করছি, স্ত্রীর ঠিক মতো মনোভূত কিছু না হলে কিন্তু এরকম ঝগড়া শুরু হবে, অনেক কিছু অশান্তি হবে। তাহলে আমরা সকলেই কিন্তু দাসত্ব করছি, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আমরা কি এই জগতের কারো দাস? বলছে না, জীবের স্বরূপটা হচ্ছে ভগবানের নিত্য দাস। এটা আমরা ভুলে গিয়েছি। ভুলে গিয়ে আমি মনে করছি এই শরীরটাই আমি, এই বাড়িটা আমার, এটা আমি, কিন্তু আমি যে প্রকৃতপক্ষে ভগবানের দাস ছিলাম, এই দাসত্ব ভুলে গিয়েছি বলে আমাকে আজকে এত যন্ত্রণা পেতে হচ্ছে, এত কষ্ট আমাকে পেতে হচ্ছে। কেন না? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অনাদিকাল থেকে ভগবানকে ভুলে আছি। তাই তো অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তাই মায়া দেবী আমাদেরকে সংসারকে দুঃখ দিচ্ছে। কিরকম দুঃখ দিচ্ছে? যত ভোগের পিছনে ছুটছি তত আমাদের দুঃখ দিচ্ছে। যেমন কোন রাজার কাছে যদি কোনো প্রজা মানে কষ্ট মানে মানে অন্যায় করে, অপরাধ করে, সেই রাজা যেমন দুঃখ দিয়ে থাকে, ঠিক তেমনি ভাবে মায়া দেবী আমাদের দুঃখ দিচ্ছে। হ্যাঁ, কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্রশূদ্র, আর কবু সুখী, কবু দুঃখী, কবু কীট ক্ষুদ্র, কবু স্বর্গে, কবু মত্তে, আবার নরকে বা কবু, আর কবু দেব, কবু দত্ত, কবু দাস প্রভু। এটা হলো আমাদের স্বরূপ। আমি মনে করছি আমি এখন প্রভু হয়ে গেছি, আমি মহারাজ হয়ে গেছি, আমি ব্রহ্মচারী, আমি গারস্থ। এটা আমাদের স্বরূপ নয়। আমাদের স্বরূপ মহাপ্রভু তিনি জানাচ্ছেন, গোপীর ভর্তা পদ কমলয়ের দাসানু 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 দাস। যেদিন দাসত্ব অভিমান আমার ভিতরে আসবে, তখনই আমি আমার স্বরূপ বিষয়ে জানতে পারবো। তাই আমাদের মধ্যে সকলেরই অনর্থ আছে। প্রথম অনর্থ তত্ত্ব বিভ্রম। আমরা স্বতত্ত্ব, নিজের তত্ত্ব সম্বন্ধে আমরা জানি না। পরতত্ত্ব, পরতত্ত্ব মানে ভগবান বিষয়ে আমরা কিছু জানি না। ভগবানকে জানতে হবে। ভগবানকে, ভগবান তার স্বরূপটা কি,
ভগবান তার কত মধুর, তার কত রূপ আছে, তার কত বৈভব আছে, তার কি আছে, তার মানে তিনি 6টা ঐশ্বর্য আছে, তিনি 64টা গুণের অধিকারী। প্রত্যেকটা গুণের মহিমা আমাদের জানার দরকার, তবে ভগবানের উপর বিশ্বাসটা হবে। হ্যাঁ, ভগবানের আরেক নাম হতারি গতিদায়ক। ভগবানের অনেক নাম। ভগবান যাকে মেরে ফেলছেন তাকেও বৈকুণ্ঠে পাঠাচ্ছেন, ভগবানকে যাকে ভজন করছে তাকেও বৈকুণ্ঠে পাঠাচ্ছে। হ্যাঁ, কত সুন্দর ভগবানের গুণের কথা। হ্যাঁ, যাকে মেরে ফেলছেন সুদর্শন দিয়ে, গলা টিপে মেরে ফেলছেন, আচ্ছার দিয়ে মেরে ফেলছেন, তাকেও বৈকুণ্ঠে পাঠিয়ে দিচ্ছেন। আবার যাকে যে ভজন করছেন তাকেও বৈকুণ্ঠে পাঠাচ্ছেন। তাহলে ভগবান কিরকম? ভগবানের আরেক নাম হচ্ছেন হতারি গতিদায়ক। যাকে হত্যা করছেন তাকেও বৈকুণ্ঠে পাঠিয়ে দিচ্ছেন। তাহলে এরকম ভগবানের কে ভজন না করে বলুন? পুতনা দেবী স্তনে দুগ্ধ মানে স্তনে বিষ মেখে গেলেন কৃষ্ণকে মারতে, সকলে জানেন না? পুতনাকে কোথায় পাঠিয়ে দিল? ভ্রাতৃগতি প্রাপ্ত করে দিলেন তাকে। ভ্রাতৃগতি মানে যেই জায়গাটাতে মা থাকে সেই জায়গায় তাকে পাঠিয়ে দিলেন। তাহলে দেখুন, এরকম কৃষ্ণের যদি কেউ, এই কৃষ্ণের কত রূপের কথা, গুণের কথা, এগুলো আমাদের জানতে হবে যে কৃষ্ণ কত দয়ালু, কৃষ্ণ কাকে ভালোবাসে। মহাপ্রভু বলেছেন আমি লক্ষপতির বাড়িতে খাই, সকলে শুনেছেন, আমাদের সকলেই বলে। তাহলে মহাপ্রভু ভগবান তিনি দিনের অধিক দয়া করেন। ভগবান ধনী মানি কুলীন পণ্ডিতের বড়ই অভিমান, 4টা লোক ভগবানকে পায় না। হ্যাঁ, জন্ম শরীর সুত শ্রী, এই 4টা অভিমান যার কাছে থাকে সে ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়। জন্ম মানে উঁচু কুলে জন্ম হয়েছে, জন্ম ঐশ্বর্য, যিনি ধনবান, অনেক বীরত্বের মালিক, টাকার মালিক, বলছেন তিনিও ভগবান কৃপা থেকে বঞ্চিত হয়ে যান। জন্ম ঐশ্বর্য শ্রুত, শ্রুত মানে পাণ্ডিত্য যাদের থাকে, বিদ্বান ব্যক্তি, তাদের অনেক অভিমান থাকে। তাহলে বলছেন জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী, দেখতে খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর অভিমান করে আমি দেখতে কত সুন্দর। তাহলে বলছেন এই সমস্ত সকলেরই ভগবানের দেওয়া। আর আমি যদি অভিমান করি, ভগবান ক্ষণিকের মাধ্যমে সমস্ত কিছু হরণ করে নিতে পারেন। এমন সুন্দর হলাম, গালের মধ্যে এমন একটা ফোঁড়া উঠলো, সবসময় গাল দিয়ে রস বের হচ্ছে, তাহলে কি হবে? তাহলে সেই জন্য এই সমস্ত পার্থিব বস্তু নিয়ে আমাদের কখনো অভিমান, কখনো অহংকার করা যাবে না। হ্যাঁ, আমি অনেক বিদ্বান, এমন রোগ হলো হাসপাতালের ডাক্তারও আমাকে বাঁচাতে পারবে না। মন ধনমদ নিতান্ত অসার, ধন জন বিত্ত সব এ দেহের অনুগত, দেহ গেলে সে সকল ছাড়। বিদ্যার যতেক চেষ্টা, চিকিৎসক উপদেষ্টা, কেহ দেহ রাখিবারে নারে। অজপা হইলে শেষ, দেহ মাত্র অবশেষ, জীব নাহি থাকেন আধারে। সেজন্য বলছেন ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা নামরিত, ধরার অমর হইত রাবণ। ধনে নাহি রাখে দেহ, দেহ গেলে নাহি কেহ, অতএব কি করিবে ধন। যদি থাকে বহু ধন, নিজে হবে অকিঞ্চন, কর বৈষ্ণবের উপকার। জীবে দয়া অনুক্ষণ, রাধা কৃষ্ণের আরাধন, কর সদা হয়ে সদাচার। মহাজনগণ সমস্ত আমাদের বলে গিয়েছেন, আমরা তো মূর্খ, আমরা জানি না কিছু, তাই আমাদের সমস্ত উপদেশ তারা দিয়ে গেছেন আমাদের। সেই জন্য বলছেন পরতত্ত্বে, ভগবানের তত্ত্ব বিষয়ে আমরা অনভিজ্ঞ, আমাদের কোনো জ্ঞাত নেই। তাই সতত্ত্বে পরতত্ত্বে, সাধ্য সাধন তত্ত্বে। সাধ্য বস্তু কি, সাধন বস্তু কি? সাধ্য বস্তু মানে ভগবানকে লাভ করা, প্রেম প্রয়োজন যেটা, সেটা সাধ্য বস্তু। আর সাধন মানে সাধন করে যাহাকে পাওয়া যায় সেটাই সাধ্য বস্তু। এখন এই সাধ্য এবং সাধন এই দুটার বিষয়ে আমাদের চর্চা করতে, আলোচনা করতে হয়। সাধনা করব কি করে? সাধনটা যেমন তেমন করে করলে হবে না। এই সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা, এটাও অবহেলা করা যাবে না। এই সাধন তত্ত্বটা গুরু বৈষ্ণবের কাছ থেকে একমাত্র আমরা প্রাপ্ত হতে পারি, লাভ করতে পারি। সাধন বস্তুটা এটাও গুরু বৈষ্ণবের কাছ থেকে আমরা লাভ করতে পারি। তাহলে সাধ্য সাধন তত্ত্ব যেটা মহাপ্রভু বলেছিলেন রামানন্দকে, রামানন্দ সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়, কৃপা করি কহ রায় পাবার উপায়। তো সেখানে গিয়ে এই সাধ্য সাধন তত্ত্বের কথা নিরূপণ করেছেন শ্রীমান মহাপ্রভু। গোদাবরী নদীর তীরে গিয়ে রায় রামানন্দের সাথে সেখানে তারা করেছেন। আমরা ওইদিকে আলোচনা করব না, তো আমরা এই দিকটা ঘুরে আসবো। গোদাবরী নদীর তীরে দক্ষিণ ভারতে আমরা যাব না, আমরা আজকে এই বাড়ির আলোচনা করব। তো
সাধ্য সাধন তত্ত্বে, এগুলা বিষয়ে আমাদের জানতে হবে। এখন চারটা কথা বলেছিলাম না, তো চারটার মধ্যে এক একটাকে চার ভাগে বিভক্ত করেছেন। যেমন আমরা ইংরেজি টেন্স পড়েছি না, তাহলে মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স, তাহলে তিনটা টেন্স আছে। এই তিনটাকে আবার এক একটাকে কয় ভাগে বিভক্ত করেছে? চার ভাগে বিভক্ত করেছে না? তাহলে 3 4 12টা টেন্স আছে না? ঠিক এটাকে এক একটাকে চার ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে বিভক্ত করেছে? চার ভাগে বিভক্ত করেছে। তাহলে 4 চোখ 16টা। এবার 16টা পয়েন্ট আলোচনা করতে গেলে 16 ঘন্টা লাগবে। কয় ঘন্টা লাগবে? 16 ঘন্টা লাগবে। তো আমরা সংক্ষিপ্ত করে আলোচনা করব। তাহলে তত্ত্বভ্রম, মোট কথা হলো আগে নিজেকে জানতে হবে। আমার রূপের কথা, আমার বডির নিয়ে এটা আমাদের স্বরূপ নয়। আমাদের স্বরূপ হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এটা হলো আমাদের আসল স্বরূপ। যেদিন ভগবানের দাসত্ব অভিমান করতে পারবো, যেদিন আমি ভগবানের দাস এই কথাটা মুক্ত কণ্ঠে সবার কাছে শুধু বললে হবে না, মনে মনে সেটা আমরা অনুধাবন করতে পারবো, তখন আমি বুঝবো যে হ্যাঁ, আমি আমার তত্ত্ব সম্বন্ধে অবগত হয়েছি। আর স্বরূপের উপলব্ধি হয়ে যাবে তখন। স্বরূপ মানে কি? আমাদের প্রত্যেকের একটা স্বরূপ আছে। এখানে আমরা যারা আছি প্রত্যেকের আমাদের একটা স্বরূপ আছে। কিরকম স্বরূপ আছে? আমরা বিভিন্ন কুল থেকে এসেছি। কেউ পশুকুল থেকে এসেছি, কেউ দেবকুল থেকে এসেছি। এটা তো এই জগতের কথা। আবার যখন ভজন রাজ্যে বলছেন কেউ সখীকুল থেকে এসেছেন, এই যে গুরুবর্গগণ তারা রাধাকুণ্ড থেকে এসেছেন, এই একজন সখীর কাছ থেকে তারা এসেছেন, তখন তারা স্বরূপ উপলব্ধি হয়ে যায়, না আমার তো এটা আমি নয়, আমি ব্রজে বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর প্রিয় সখী ললিতা সখী। তাই ললিতা সখীর যে শ্রেষ্ঠ মঞ্জরি রূপমঞ্জরি, আমি রূপমঞ্জরির আনুগত্যে আমার সেবা ছিল ফুল তোলা, চন্দন ঘষে আমার এই রূপমঞ্জরির কাছে পৌঁছে দেওয়া। আর রূপমঞ্জরি তিনি ললিতা সখীর কাছে পৌঁছে দিতেন, আর ললিতা সখী শ্রীমতী রাধারানীর কাছে পৌঁছে দিতেন, আর শ্রীমতী রাধারানী তিনি গোবিন্দের সেবা করতেন। এইগুলা হলো তত্ত্ব কথা। তাহলে এই হলো স্বতত্ত্বে, এটা হলো আমাদের আসল স্বরূপের পরিচয় হয়ে যাবে তখন, যখন আমি বলতে পারবো যে আমি কে, এই জগতের আমি কেউ নয়, আমি ছিলাম নিত্য বৃন্দাবন ধামে, সেখান থেকে আমি এসেছি, আমার ছিল এটা সেবা। আমি তো চন্দন ঘষতাম, সেখানে চন্দন ঘষি, কিন্তু আমি আজকে এখানে এসেছি কেন? না, এই জগতে যারা এসেছেন গুরু বৈষ্ণবগণ, তারা কোনো অপরাধের ফলে আসেননি, কিন্তু আমরা কর্মফলে এই জগতে এসেছি, কিন্তু বৈষ্ণবগণ তারা তো কর্মফলের দ্বারা এই জগতে আসেননি। ন কর্মবন্ধনম জন্ম বৈষ্ণবানাঞ্চ বিদ্যাতি, তাই না? বিষ্ণুর অনুচরত্বম হি মোক্ষরমাহ মনীষিণা। তারা ভগবানের প্রতিনিধি। ন কর্মবন্ধনম জন্ম, তাদের কোনো কর্মফল বন্ধনের দ্বারা তাদের এই জগতে জন্ম হয়নি। তাদের কিরকম জন্ম হয়েছে? বলে বিষ্ণুর অনুচর। অনুচর মানে প্রতিনিধি। এখন এখন সরকার যদি, প্রধানমন্ত্রী যদি এখানে কোনো প্রোগ্রাম থাকলো, হয়তো তিনি আসতে পারলেন না, এবার তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিলেন, তার দ্বারাও তো কাজ হতে পারে, হবে কি না? তিনি আসলেন না, কিন্তু তিনি একজন তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিলেন, বলে যাও, আমি যেতে পারছি না, তুমি যাও। তাই গুরু বৈষ্ণবগণ তারা কোনো কর্মফলের দ্বারা এই জগতে আসেননি, তারা এসেছেন ভগবানের প্রতিনিধিত্ব করার জন্য। তাদের যখন কার্য সমাপ্ত হয়ে যায়, তারা আবার নিত্য লীলায়, বুঝলেন, বলে নিত্য লীলা প্রবিষ্ট। কি বলে? নিত্য লীলা প্রবিষ্ট। যেখানে নিত্য লীলা হচ্ছে সেই স্থানে আবার গুরু বৈষ্ণবগণ তারা আবার পদার্পণ চলে যান, তাদের কার্য সিদ্ধি হয়ে গেলে। তাহলে বৈষ্ণবানাঞ্চ বিদ্যাতে, বিষ্ণুর অনুচরত্বমে, তারা বিষ্ণুর অনুচর, ভগবানের প্রতিনিধি। তারা এসেছেন আমাদের কাছে, আমাদের মতো মায়া মুগ্ধ জীবগণকে উদ্ধার করবার জন্য। আচ্ছা, পুকুরে পদ্ম ফুল থাকে না? দেখেছেন পদ্ম ফুল? তো পদ্ম মানে শাপলা ফুল আছে না, শাপলা ফুল পদ্ম ফুলগুলো দেখতে একই, পাতাও একই, কচুর পাতা দেখেছেন? তো পদ্ম ফুল, পদ্ম কিন্তু জলে থাকে, কিন্তু পদ্মকে জল স্পর্শ করতে পারে না, পদ্ম ভিজে না। পদ্ম যদি জল থেকেও তুলে নিয়ে আসেন, সেটা কিন্তু ভিজা হয় না। ভিজা হয়? পদ্ম ফুল ভিজা হয়? ভিজা হয় না, জলে থাকে, কিন্তু পদ্মকে জল স্পর্শ করতে পারে না। হাসপাতালে কারা থাকে? রোগী থাকে, কিন্তু সেখানে কি শুধু রোগীগুলা থাকে? ডাক্তারও থাকে সেখানে। জেলখানায় কারা থাকে? কয়েকদিন আসামিরা থাকে।
এখন যদি আমরা মনে মনে ভাবি হাসপাতাল সব রোগীগুলো আছে এখানটায়, আমাদের দর্শনটা ভুল হবে কিনা? হবে কিনা? শুধু ডাক্তারটা শুধু না রোগীরা থাকে সেখানে? সেখানে কারা থাকে? ডাক্তার থাকে, নার্স থাকে, তাদের সেবা করবার জন্য, তাদেরকে রক্ষা করবার জন্য, তাদেরকে ভালো করবার জন্য। জেলখানায় শুধু আসামিরা থাকে না, আসামিদেরকে দেখাশোনা করার জন্য কারা থাকে? সেখানে কর্মচারী আছে, অনেক রাঁধুনি আছে, তাদেরকে দেখাশোনা করার জন্য তারা মাইনা পায়, তারা সরকারের কাছ থেকে তারা টাকা পায়, কিন্তু তারাও জেলখানায় থাকে, তারা জেলখানায় কাজ করে, তারা কিন্তু আসামি নয়, তারা কিন্তু আসামি নয়, তারা জেলখানায় থাকে, তারা আসামি নয়, তারা হলো তাদেরকে রক্ষা তাদের সেবা করবার জন্য। তো হাসপাতালে ডাক্তার থাকে, কিন্তু ডাক্তাররা রুগী নয়। ডাক্তাররা কেন থাকে না? সেখানে রুগীদেরকে চিকিৎসা করবার জন্য, রুগীদেরকে ভালো করবার জন্য। এটা মায়ার জগৎ। এটা কোন জগৎ? মায়ার জগৎ। এখানে কারা থাকে? মায়াবদ্ধ জীবগণ থাকে। কারা থাকে? মায়াবদ্ধ জীবগণ থাকে। এখন যদি মনে করি এখানে তো মায়াবদ্ধ জীবগণ থাকে, এই গুরু বৈষ্ণবগণ এরাও সব মায়াবদ্ধ, তাহলে আমাদের দর্শনটা কি হবে? ভুল হয়ে যাবে। আমাদের দর্শনটা কি হবে? ভুল হয়ে যাবে। এরা মায়াবদ্ধ নয়, ইনারা মায়া মুক্ত। এই আমাদের মতো মায়াবদ্ধ জীবগণকে তারা উদ্ধার করবার জন্য এই মায়ার জগতে তারা ঘুরে বেড়াচ্ছে। তারা মায়ার জগতে থেকেও তারা মায়া মুক্ত, তারা মায়াবদ্ধ নয়। সেই জন্য বলেছেন যারা মহাপুরুষ বলছেন তারা নিত্য এই জগতে আসেন। অতএব বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই। তারপরে কি? সঙ্গে আইসেন সঙ্গে যায় তথায়। গুরু বৈষ্ণবগণ তারা মরে না, তাদের কার্য সমাপ্ত হয়ে গেলে তারা লীলা বিলাস করে তারা চলে যান। হ্যাঁ, সেবকগণকে কিছু সুযোগ প্রদান করে সেবা করবার তারা সব নিত্যধামে তারা গমন করেন। তো সেই জন্য আমাদের এগুলা অনুধাবন করতে হবে। সেই জন্য বলছেন যে সাধ্য সাধন তত্ত্ব মানে তত্ত্বভ্রম, এগুলো আমাদের জানতে হবে। তারপরে বলছেন আমাদের হৃদয় দুর্বল। আমাদের কি আছে? হৃদয় দুর্বল। এটা আমাদের সকলেরই আছে। না করার আগে কি বলি? আমার দ্বারাই হবে না, এটা আমার দ্বারাই হবে না। আমাদের দ্বারা কি আর ভজন সাধন হয়? মহারাজ আমাদের দ্বারা এখন হবে না। এটা হলো 1 নম্বর অনর্থ। এটা হলো আমাদের 1 নম্বর অনর্থ, আমার দ্বারাই হবে না। হৃদয় দুর্বল। এই হৃদয় দুর্বলটাকে 4 ভাগে বিভক্ত করেছেন। একটা হলো প্রতিষ্ঠা, কুটিনাটি, মাৎসর্যতা, আর একটা হলো স্বপ্রতিষ্ঠা। কুটিনাটি, স্বপ্রতিষ্ঠা, মাৎসর্যতা, এগুলো হলো বলছেন হৃদয় দুর্বল। প্রতিষ্ঠা সা কুটিনাটি যত্নে কর দূর, তা হইলে নামে রুচি পাইবে প্রচুর। আমরা তিলক মালা পড়লেই যে ভগবানকে পেয়ে যাব এমন কথা নয়। হ্যাঁ, আমরা এসব করলেই যে হরিনাম, যদি যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে অনর্থ দূরীভূত না হচ্ছে, এগুলো হচ্ছে অনর্থ বলেছেন। প্রতিষ্ঠাতা, স্বপ্রতিষ্ঠা, মাৎসর্যতা, কুটিনাটি। কুটিনাটি বুঝেন? কপটতা। ভিতরে এক ভাব, বাইরে আরেক ভাব, তাকে বলে কি? কপটতা বা কুটিনাটি বলে। আর কুটিনাটি করলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে কি করতে হবে? মনটাকে সরল করতে হবে। মনটাকে কি করতে হবে? সরল করতে হবে। মনের কথা গোরা সবকিছু জানে, আমি কি করছি না করছি। আর যদি সরল হয়ে যায় তাহলে গোরার শিক্ষা সমস্ত কিছু আমরা জানতে পারবো। আর যদি মনটা সরল না করতে পারি, যত ভজন করি না কেন, তবু আমাদের এই জগতে আমাদের গমনাগমন আমাদের করতে হবে। সেই জন্য বলছেন মনের কথা গোরা জানে, ফাঁকি কেমনে দিবে, সরল হইলে গোরার শিক্ষা বুঝিয়া লইবে। তো সেই জন্য বলছেন হৃদয় দুর্বল। আরেকটা হলো অপরাধ। হৃদয় দুর্বল, অপরাধ, অসতৃষ্ণা, তত্ত্ব বিভ্রম। তাহলে অপরাধটা 4 প্রকার অপরাধ আছে আমাদের। কয় প্রকার অপরাধ আছে? 4 প্রকার অপরাধ আছে। এই অপরাধটা কিন্তু আমি আপনাদের একটু জিজ্ঞাসা করব।
আপনারা তো যারা হরিনাম করছেন তাদেরকে জিজ্ঞাসা করব, কয় প্রকার অপরাধ? 4 প্রকার অপরাধ। কৃষ্ণ নাম, নাম অপরাধ। স্বরূপেষু, সেবা অপরাধ। কৃষ্ণ নাম স্বরূপেষু তদীয়, তদীয় মানে ভক্তের চরণে অপরাধ। চিৎকণেষু, সাধারণ জীবের প্রতি অপরাধ। কয়টা অপরাধ হলো? 4টা অপরাধ। একটা নাম অপরাধ। নাম অপরাধ সকলের মুখস্থ আছে? মুখস্থ নাই, কিন্তু গুরুদেব যখন দীক্ষা দেয় না তখন আগে ওই বইটা আগে দেয়, যে নাম অপরাধ, সেবা অপরাধ, এগুলো আগে মুখস্থ করবে। গুরুদেব দীক্ষা দেওয়ার পূর্বে, দীক্ষা যখন দেয়, হরিনাম যখন দেয়, তখন ওই বইটা আগে ছোট একটা ছোটি বই দেয় হরিনাম দীক্ষা দেওয়ার সময়। পূর্ণ দীক্ষা না, হরিনাম দীক্ষা দেওয়ার আগে ছোট একটা বই দেয়। কেন বইটা দেয়? না, নাম করতে গেলে নাম অপরাধ আছে, ওই নাম অপরাধ যদি মুখস্থ না থাকে তা হরিনাম করলেও তো কাজ হবে না, হবে কি? তাহলে আগে নাম অপরাধটা মুখস্থ করতে হবে। নাম অপরাধ কি আছে? প্রথম নিন্দা কি? প্রথম অপরাধ কি আছে? হ্যাঁ, প্রথম তো সাধু নিন্দা, এটা মুখস্থ করতে হবে না আমাদের। তাহলে প্রথমে হলো সাধু নিন্দা। 2 নম্বরে কি আছে? হ্যাঁ, 2 নম্বরে ব্রহ্মাদি সমস্ত দেবতাগণকে ভগবানের সাথে তুলনা করে দেওয়া। শিবও ভগবান, ব্রহ্মা তিনিও স্বয়ং ভগবান, কৃষ্ণও স্বয়ং ভগবান, আমরা এক করে দিই না। ঈশ্বরাদি দেবতাগণকে ভগবানের সাথে সমদর্শী করে দেওয়া। কিন্তু শাস্ত্র বলছেন যস্তু নারায়ণ ব্রহ্মরুদ্রাদি দৈবত হয় সমত্তে নৈব বিক্ষতে সব পাষণ্ডী ভবে ধ্রুবম। হ্যাঁ, যিনি শিবকে ব্রহ্মাকে পর্যন্ত ভগবানের সাথে নারায়ণের সাথে তুলনা করে, শাস্ত্র বলছেন সে পাষণ্ডিক বলেছে, তাকে পাষণ্ডীর সাথে তুলনা করেছেন। তো সেই জন্য বলছেন এগুলো আমাদের জানতে হবে। তারপরে গুরু অবজ্ঞা। কি অপরাধ? গুরু অবজ্ঞা। না, গুরুদেবের কাছে দীক্ষা নিলাম, দীক্ষা নেওয়ার পর হয়তো গুরুদেবের কিছু আমি খারাপ কিছু দেখলাম, কিংবা এখন তো আমরা মায়াবদ্ধ জীব, আমরা এখন ভজন করি স্বার্থের বিনিময়ে। কিসের জন্য? স্বার্থের বিনিময়ে, গুরু সেবা করার জন্য না, গুরুদেবের কাছ থেকে সেবা নেওয়ার জন্য। কিসের জন্য ভজন করি? গুরুদেবের কাছ থেকে মানে সেবা নেওয়ার জন্য। দেখবো গুরুদেবের বিশাল আকাশচম্বক মন্দির আছে কিনা আগে। গুরুদেবের কাছে গেলে ভালো কিছু থাকা বসার খাওয়ার ব্যবস্থা ভালো কিছু পাওয়া যাবে কিনা। মানে গুরুদেবের কাছে গেলে আমাকে গুরুর নাম করলে আমাকে সকলে আমাকে চিনবে কিনা। এমন গুরু করবো যে গুরুর নাম করলে আমাকে সকলেই চিনবে, আছে না? দেখতে দেখে গুরু করে, ভজনের জন্য না। কিসের জন্য না? ভজনের জন্য গুরু করে না, গুরু করে জাগতিক প্রতিষ্ঠার জন্য। গুরু অবজ্ঞা। যে গৌরকিশোর দাস বাবাজির কাছে প্রভুপাদ তিনি দীক্ষা নিয়েছিলেন। প্রভুপাদ ছিলেন বিশাল বিদগ্ধ, তার নাম ছিল সরস্বতী। সরস্বতী নামটা তো কেউ দেন, স্কুলের মাস্টাররা দিয়েছিলেন। কে দিয়েছিলেন? স্কুলের মাস্টার মশাইরা তার নাম দিয়েছিলেন সরস্বতী। তাহলে তিনি কত বড় বিদ্বান ছিলেন। তিনি ছিলেন একটা পরা সরস্বতী আর একটা হচ্ছে অপরা সরস্বতী। পারমার্থিক জগতের সরস্বতী ছিলেন আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এটা তো দিয়েছিলেন স্কুলের মাস্টার, তারা এত শ্রুতিধর ছিলেন। তাহলে যেই সরস্বতী স্বয়ং কার কাছে গিয়ে দীক্ষা নিলেন? গৌরকিশোর দাস বাবাজির কাছে, যার মাথার উপর একটা ছাপ নাই, যিনি নিজের নামটা সই করতে জানেন না। যিনি নিজের নাম সই করতে জানেন না, যিনি এত বড় বিদ্বান ব্যক্তি, তিনি গিয়ে দীক্ষা নিলেন গৌরকিশোর দাস বাবাজির কাছে। না, গুরুর পরিচয়টা জাগতিক দিয়ে হয় না, গুরুর পরিচয় হয় আধ্যাত্মিক তার ভজন বলের দ্বারা। সেই গুরুদেবের অনুভূতি আছে কিনা, যিনি গুরুর কার্য করছেন। প্রভু বলেছেন আচার্যকে মাম বিজানিয়া, আচার্যকে আমার স্বরূপ জানিবে। আচার্যকে কার স্বরূপ জানিবে? আমার স্বরূপ। আমি আচার্য রূপে জগতে বিচরণ করি। আচার্য মাম বিজানিয়া নব মরণতে করহিছি। কখনো আচার্য ভগবান বলছেন, কে বলছেন এই কথাটা? স্বয়ং ভগবান বলছেন। কাকে বলছেন? উদ্ধবকে বলেছেন। প্রভু বলেছেন, শ্লোকটা সুন্দরভাবে বলেছেন, না মর্তা উদ্ধব অসিয়তি, কখনো অসুয়া বুদ্ধি করবে না, কখনো মনুষ্য জ্ঞান করবে না। গুরুতে যার অচলা রহে নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সে ধরে মহাশক্তি। তাহলে কি বলেছেন? যার গুরুদেবের পাদ পদ্মে অচলা নিষ্ঠা থাকে, গুরুদেবের পাদ পদ্মে যার নিষ্ঠা থাকে, বলছে তিনি জগৎকে তারণ করবার ক্ষমতা তিনি রাখেন।
আর আমাদের মধ্যে যেদিন এই জ্ঞানটা হবে মত গুরু জগৎ গুরু মতনাথ জগন্নাথ, তখনই আমাদের হবে গুরু বা দীক্ষার সার্থকতা। আর যখন পর্যন্ত আমাদের মধ্যে ভেদ জ্ঞান থাকবে, তোর গুরু মোর গুরু, গুরু গুরু করে গিরগিটি পাকিয়ে এই জগতের মধ্যে গিরগিটি হয়ে আমাদের জন্মগ্রহণ করতে হবে। কারণ গুরু একটি তত্ত্ব বস্তু, গুরু কোনো দেহগত বস্তু নয়। গুরু হচ্ছেন তত্ত্ব বস্তু, গুরু তত্ত্বটা এক বস্তু। আমার গুরু তার গুরু, তিনি জগতের গুরু। যিনি আমার গুরু তিনি সকলেরই গুরু, জগতের গুরু। যিনি তার গুরু তিনি আমার গুরু। মত গুরু জগৎ গুরু, যিনি আমার নাথ তিনি জগতের নাথ। এই হলো তত্ত্ব। এই তত্ত্বতে যেদিন আমরা প্রতিষ্ঠিত হতে পারবো, তখনই আমাদের সমস্ত সার্থকতা। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই তত্ত্বতে উপনীত হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই জগতে আমাদের ভ্রমণ করতে হবে। সেই জন্য বলছেন, হ্যাঁ, মাৎসর্যতা, কুটিনাটি, তারপরে প্রতিষ্ঠাতা। মাৎসর্যতা মানে, মাৎসর্যতা বুঝেন? কে কে বুঝে মাৎসর্যতা? হাত তুলুন তো। মাৎসর্য ভাব বুঝেন? কেউ বুঝেন না? বুঝেন না তো কীর্তন করে, কীর্তনে আছে, পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাসে, পর দুঃখ সুখ বলে পর দুঃখে সুখী, অন্যের দুঃখ হচ্ছে আমার সুখ হচ্ছে। আছে না এরকম? মানে একজনের উন্নতি হচ্ছে, ওইটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এটা বলে মাৎসর্যতা ভাব। এটা ভাবটা ত্যাগ করতে হবে হৃদয় থেকে। একজনের আনন্দ, একজনের উন্নতি হচ্ছে, এটা দেখে আমাকে আনন্দ পেতে হবে, সে যারই হোক না কেন। তাহলে বলছেন পর দুঃখে সুখী, অন্যের দুঃখ হচ্ছে আমার কি হচ্ছে, সুখ হচ্ছে। আবার অন্যের সুখ হচ্ছে আমার দুঃখ হচ্ছে। এই যে হয় না, এরকম আছে কি না? আছে। হ্যাঁ, পর সুখে দুঃখী সদা মিথ্যাভাষী, সদা সর্বদা মিথ্যা কথা বলে। আবার পর সুখ দুঃখ কর, পর দুঃখ সুখ কর, এটা একে বলে মাৎসর্যতা ভাব। তাহলে এইগুলা যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত হরিনামের মালা টানতেই থাকবো, জগতে আসতেই হবে। তবে চিন্তা নাই, মহাপ্রভু তিনি রিলিফ দিতে এসেছেন। কি দিতে এসেছেন? রিলিফ দিতে এসেছেন। চৈতন্য মহাপ্রভু, প্রেমের ঠাকুর গৌরসুন্দর, তিনি বলেছেন আমি সকলকে নিয়েই যাব, চিন্তা নাই। আর আমাদের গুরুবর্গগণ তাই বলেছেন, আমার গুরু মহারাজ নিজে বলেছেন। আমরা একদিন সকলেই বসে আছি, ভাগবত মহারাজ থেকে শুরু করে বিষ্ণু মহারাজ, সমস্ত সন্ন্যাসীরা বসে আছি, গুরু মহারাজ এইভাবে হুইলচেয়ারে বসে আছে, আমরা সকলেই বসে আছি। বলছে আমি যতদিন পর্যন্ত তোমাদেরকে গোলকে না নিয়ে যেতে পারি, ততদিন পর্যন্ত আমি আবার আসবো তোমাদের কাছে। আমার গুরু মহারাজ নিজে বলেছেন যে আমি যতদিন পর্যন্ত তোমাদেরকে গোলকে নিয়ে যেতে না পারি, ততদিন পর্যন্ত আমি আবার আসবো তোমাদের কাছে, তোমাদেরকে আমি গোলকে নিয়েই যাব সাথে করে। তাহলে দেখুন গুরু বৈষ্ণবগণ তারা এরকম। তাই প্রেমের ঠাকুর গৌরসুন্দর তিনি রিলিফ দিতে এসেছেন আমাদের। রিলিফের এদিকে জানি না রেশন কার্ড থাকে, সরকারি কার্ড থাকে, মানে কার্ডটা দেখালেই নথিভুক্ত হলে সে রিলিফটা পাবে, মানে রেশনটা সে পাবে, সরকারি নথিভুক্ত। এবার লাইন পড়ে, বিশাল বড় লাইন পড়েছে। তো যদি লাইনে দাঁড়াতে হবে, আমাকে রিলিফ দিতে এসেছে, আমাকে লাইনে দাঁড়াতে হবে। যদি লাইনে দাঁড়াই, আমার যদি দেরিও হয়, বিলম্ব হয়, সরকার আমাকে সেটা আমি পাবো, যদি আমার নথিভুক্ত থাকে। তাই চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যজ্ঞে যারা নথিভুক্ত করেছেন, যারা নামটা দিয়েছেন, বিলম্ব হলেও আপনারা একদিন না একদিন ভগবত পাদ পদ্মে গিয়ে পৌঁছাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর থেকে আমরা যদি মনে করি, কিন্তু যিনি উত্তম হবেন, উত্তম তিনি সামনের দিকে এগোনোর চেষ্টা করে, তিনি পিছের দিকে যায় না। উত্তম ব্যক্তি তিনি সবসময় সামনের দিকে এগায়। উত্তম ছাত্র কি করে? তিনি ভালো করে পড়াশোনা করে যা করেছে তার থেকে বেশি, তার থেকে সে চেষ্টা করবে। আমাদের ভজন দায়িত্বে আমাদের চেষ্টা করতে হবে, মনের মধ্যে দুঃখ থাকতে হবে। যখন মনের মধ্যে খেদ আসবে, হ্যাঁ হ্যাঁ আজকে আমি 50,000 হরিনাম করতাম প্রত্যেক দিন, কিন্তু আমি আজকে এত আনন্দে এই থেকে ঘুরতে আমার আজকে 16 মালা হরিনাম হলো না, তার জন্য দুঃখ করতে হবে। এই দুঃখটা যদি ভজনের যদি হৃদয়ের মধ্যে যদি দুঃখ না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা যতই শ্লোক পড়ি না কেন, নয়নাম গলর সুধারয়া বদনাম গদগদ রুদ্ধয়া গিরা
পুলকর্ণিচিতাম বপু কদা তব নাম গ্রহণী ভবিষ্যতি। শ্লোকটা পড়লাম, হ্যাঁ, হে প্রভু, কবে আমার তোমার নাম গ্রহণ করতে করতে আমার দু চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হবে, আমার শরীরে রোমাঞ্চিত হবে। হ্যাঁ, যদি এই ভাবটা না আসে, আর যদিও বা অনেক হরিনাম করি, লক্ষমালা হরিনাম করি, 2 লক্ষ 3 লক্ষ হরিনাম করতে এত হরিনাম করছি, কিন্তু কখনো শরীরের মধ্যে নামের কথা শুনতে কিংবা হরিনাম করতে করতে শরীর দিয়ে রোমাঞ্চিত না হচ্ছে, কোনো ভাবে বিকার যদি না আসে, তাহাতে জানিবে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বিষ তাহে না হয় অঙ্কুর। তাতে বুঝতে হবে সেখানে অনেক অপরাধ আছে। কৃষ্ণ নাম বীজ সেখানে অঙ্কুরিত হচ্ছে না। হ্যাঁ, সেখানে ভাগবত বললেন, তদস্ম সারম হৃদয়ম বদেতাম যৎকৃচ্ছমানের হরির নাম অধেয়রি না বিক্রিয়ার্থ যদা বিকারো নেত্রে জলম গাত্রে রুহেষু হর্ষঃ। আহা, ভাগবত বলছেন, ওহ, বহু হরিনাম করেও যার হৃদয়ে কোন রকম বিকার আসে না, নেত্রে অশ্রু প্রবাহিত হয় না, শরীরে রোমাঞ্চিত হয় না। তাহলে বলছেন তদস্ম সারম হৃদয়ম বদিতম, তাহলে বুঝতে হবে ওই হৃদয়টা পাষাণের চেয়েও কঠিন হয়ে আছে। অনেক অনেক বহু বহু জন্মের অপরাধ দিয়ে সেই হৃদয়টা এমন কঠিন হয়েছে যে বহু হরিনাম গ্রহণ আর কোনো বিকার হয় না। আরে ভগবানের নাম শুনে তো পাথর পর্যন্ত গলিয়ে গিয়েছে না? ভগবানের পরশপে ভগবানের নাম শ্রবণ করে কত পাহাড় বিগলিত হয়ে গিয়েছে, কিন্তু আমার হৃদয়টা এমন পাষাণ যে আমি অনেক হরিনাম করছি, কিন্তু আমার কখনো হৃদয়ের মধ্যে বিকার আসে না। তাহলে দেখুন, এরকম ভাব। আর কৃষ্ণ নামের মহিমা, আহা, কৃষ্ণ নামের মহিমা তো স্বয়ং রূপ গোস্বামী তিনি আমাদের জানিয়ে দিয়ে গেছেন। এই হরিনাম এ মাত্র 2টি অক্ষর। কয়টা অক্ষর? কৃষ্ণ। কয়টা অক্ষর? 2টা অক্ষর, কৃষ্ণ। এই 2টা অক্ষরের মধ্যে যে অমৃত ভান্ডার রেখে গিয়েছেন, এই অমৃত ভান্ডার স্বর্গের দেবতারা পর্যন্ত আজকে প্রার্থনা করছেন, কবে ভারত ভূমিতে জন্মগ্রহণ করে মনুষ্য জন্ম লাভ করে আমরা এরকম কৃষ্ণ নাম করব। কারা প্রার্থনা করছেন? স্বর্গের দেবতারা। সত্যলোক থেকে ব্রহ্মা প্রার্থনা করছেন, অহোবতৈষাম কিমকারি শোভনা প্রসন্নৈষাম সিদতু স্বয়ং হরি জরি জন্ম লব্ধম ভারতাজিরে মুকুন্দ সেবাম পৈকাম স্প্রিয়াহীনঃ। কে বললেন? ব্রহ্মা বলছেন। আহা, এই ভারত ভূমির মানুষগুলা কি তপস্যা করেছে যে যার ফলে এদের ভারত ভূমিতে জন্ম হয়েছে। আমারও তো ইচ্ছা হচ্ছে ভারত ভূমিতে জন্মগ্রহণ করবার। কি বলছেন? ব্রহ্মা বলছেন, আমার ভারত ভূমিতে জন্মগ্রহণ করবার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার তো ভারত ভূমিতে জন্ম হলো না, আমাকে ভগবান সত্যলোকে পাঠিয়ে দিল, এখান থেকে ভগবত নাম আমি করতে পারছি না, এখান থেকে ভগবত ভজন সাধন আমাদের হচ্ছে না। কি বলছে? ব্রহ্মা বলছেন, এই ভারতবাসীগণ এমন কি তপস্যা করেছেন, ভারতবাসীগণ এমন কি পুণ্য করেছেন, যার ফলে তাদের ভারত ভূমিতে তাদের জন্ম হয়েছে। তাই সেজন্য বলছেন কৃষ্ণ নাম স্বরূপেচু। সেজন্য রূপ গোস্বামী প্রভু বললেন, তন্ডে তাণ্ডবিনী রতিং বিতনতে তন্ডাবলিম লব্ধয়ে না করণাক্র করম্বিনী ঘটায়তে করণা বুদেভ্যা স্ত্রিয়ঃ চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাম কৃতি ন জানে জনিতা কিয়দ্ভ্যমৃত কৃষ্ণেতি বর্ণদয়ী। আচ্ছা, ও ওরকম বলে, ওরা এখন যখন ঠাকুর গাতে আছে। আচ্ছা, আমি কিন্তু মহারাজগণ আসলে আমি ছেড়ে দেবো, তখন মহারাজগণ বলবে, হ্যাঁ আমি তো অনেকক্ষণ থেকে বলছি। আরো 2 জন মহারাজ আসছে, কিন্তু আপনাদের সৌভাগ্য। তাহলে তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতুনতে তুণ্ডাবলিম লব্ধৈ কর্ণাক্রো করম্বিনী ঘটাইতে কর্ণাবুদেভ্যা স্পৃহঃ। একটি শ্লোক বলেছেন খুব সুন্দর,
জয় ভক্তি বিনোদানন্দ ভাগবত মহারাজ কি জয়, মহারাজের শুভ আগমন কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মহারাজ জি সুস্বাগতম। যাক, আমাদের তো সময় দীর্ঘ হয়ে যাচ্ছে, তাহলে আমি আর কিছুক্ষণ বলি, বলার পরে তারপরে সমাধান করে দিয়ে মহারাজ দয়া এসে উপস্থিত হয়ে যাচ্ছেন, তো ওনাদের মুখেও আমরা একটু কৃষ্ণ কথা শ্রবণ করব। তাহলে যেই কথা বলতে চেয়েছিলাম, হরি বল। আজ রূপ গোস্বামী প্রভু তিনি বলছেন, এই নামের মাহাত্ম্য বলতে গিয়ে তিনি বললেন যে তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতুনতে তুণ্ডা বলিম লব্ধায়ে করণা করো করম্বিনী ঘটেতে করণা পুদেভ্যে স্পৃহা চেতে প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়া নাম কৃতিহি। বলছেন তুণ্ডে, তুণ্ডে মানে মুখ, তুণ্ডে মানে মুখ, তাণ্ডব মানে নৃত্য। শিব যেমন তাণ্ডব নৃত্য করেছেন না, বলছেন তুণ্ডে তাণ্ডবিনী। এই নাম দুইটি অক্ষর কৃষ্ণ, এই নাম যখন মুখের মধ্যে নৃত্য করে তখন অনেক অনেক মুখ পাবার ইচ্ছা জাগরিত হয় হৃদয়ের মধ্যে। কি জাগরিত হয় হৃদয়ের মধ্যে? অর্বুদ বলছে তুণ্ডা বলিম লব্ধয়ে, তুণ্ডা বলি মানে মুখ, তুণ্ডে মানে মুখ, তুণ্ডে তাণ্ডবিনী রতি। এই নাম যখন মুখের মধ্যে নৃত্য করে তখন হাজার হাজার মুখ পাওয়ার ইচ্ছা করে, তুণ্ডা বলিম আলব্ধয়ে মানে পাওয়ার ইচ্ছা করে। আবার এই নাম যখন কর্ণের মধ্যে গিয়ে প্রবেশ করে, কর্ণে কর্ণ করম্বিনী ঘটায়তে করণা বুদেভ্যে স্পৃহা, যখন কানের মধ্যে গিয়ে প্রবেশ করে তখন কর্ণ অর্বুদ, অর্বুদ মানে লক্ষ লক্ষ কোটি কোটি কর্ণ তখন পাওয়ার ইচ্ছা হয় তখন। হ্যাঁ, এরকম। তাহলে নামের এত মধু আছে, কিন্তু আমরা অনেক হরিনাম করি। আবার সেই হরিনামের কথা বলছেন, বলে চেত প্রাঙ্গণ সঙ্গিনী, সেই নাম যখন চিত্তের মধ্যে গিয়ে প্রবেশ করছেন, সর্বেন্দ্রিয় নাম কিন্তু সমস্ত ইন্দ্রিয়গুলো যেন অবশ হয়ে যায়। তখন সেই সময় কুর্মরূপ ধারণ করেছেন শ্রীমান মহাপ্রভু। তিনি যখন এই কৃষ্ণের কথা তার মনে পড়ত, তখন মহাপ্রভুর হাত পা সব বিগলিত হয়ে যেত, সমস্ত ইন্দ্রিয়গুলো তার কচ্ছপের মতো হয়ে যেত। সর্বেন্দ্রিয় নাম কৃতি নাম শুনেই। আর শ্রীমতী রাধারানী তিনি কৃষ্ণ নাম শুনে সখীদের কি বলছেন, সখীরে কেবা শোনাইল শ্যামনা, জানেন না সকলে? আমার কানের ভিতর দিয়ে মারামে পশিল গো, আকুল করিল মন প্রাণ, কেবা শোনাইল শ্যামনা। তাহলে নাম শুনে যদি এত প্রেম জাগে, সখী সে হরি কেমন বল। কাজী নজরুল ইসলাম তিনি কীর্তন গান করেছেন না, ভক্তিমূলক, সখী হরি কি সখী সে হরি কেমন বল। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল। হ্যাঁ, তাহলে তিনি বলেছেন এই সমস্ত কথা। তিনি তো প্রাকৃতিক কবি ছিলেন, তিনি তো পারমার্থিক অপ্রাকৃত কবি ছিলেন না। তাহলে ভগবানের এত রূপ, এত মহিমা, এত গুণ, যে যেখানে জাগতিক কবিগণ পর্যন্ত তারা ভগবানের রূপের কথা, গুণের কথা বলতে তারা বাধ্য হয়েছেন। তারা ভগবানের এত গুণ, কত তার ভজন, হে গোবিন্দ রাখো চরণে। কে করেছেন কীর্তনটা? নজরুল ইসলাম করেছেন। ওরে নীল যমুনার জল পল্ডে মরে বল, কোথায় ঘন শ্যাম, কোন কুলে কোন পারে, এই যে তাদের বিরহ। আচ্ছা, এইসব ভাব যদি হৃদয়ের মধ্যে জাগরিত না হয়, তাহলে কি এই সমস্ত কথা বর্ণনা করা যায়? যায় না। সেই জন্য শ্রীমান মহাপ্রভু তিনি নিয়ে আসলেন, বলছেন কোন জাতির ধর্ম না। এই কৃষ্ণের রূপের কথা, গুণের কথা যে কারো মধ্যে প্রবেশ করতে পারে, একটি পশুর মধ্যে প্রবেশ করে সেও ভগবানের নামে নৃত্য করা, সেও ভগবানের নামে বিগলিত হতে পারে। যেটা হয়েছেন মহাপ্রভু দেখিয়েছেন। ঝাড়িখণ্ডের রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, মহাপ্রভুর সাথে ছিলেন বলভদ্র ভট্টাচার্য। মহাপ্রভু তিনি দুহাত তুলে কীর্তন করছেন, আর বড় বড় সিংহগুলো সব, বাঘগুলো সব বন থেকে বেরিয়ে চলে আসছে। হ্যাঁ, আর বলভদ্র ভট্টাচার্য তিনি ভয় পাচ্ছেন, আরে বাবা
সিংহ এসে উপস্থিত সামনে, বাঘ এসে উপস্থিত সামনে, ভয় পাচ্ছেন। কিন্তু মহাপ্রভুর সেই মধুর সংকীর্তন শ্রবণ করে তারা কি একদম হরিণে সিংহে আলিঙ্গন করছেন। হরিণে সিংহে আলিঙ্গন করে নাকি? একটা সিংহ হরিণকে দেখলে তার রক্ত খেয়ে নেয় না? কিন্তু সেখানে মহাপ্রভুর প্রেম ধর্মে সকলে হিংসাটাকে ভুলে যায়। সেখানে সেই জন্য মহাপ্রভুর যে ধর্মটা, এটা যে প্রেমের ধর্ম। মহাপ্রভু তিনি প্রেম দিয়ে তিনি জগৎকে জয় করেছেন। তাই যেই কথা বলতে এসেছিলাম, যেই কথা বলতে গিয়েছিলাম, মহারাজ এসে উপস্থিত হয়েছে। মহারাজের মুখে শুনবো যে কলিক ঠাকুর গৌরসুন্দর তিনি রিলিফ দিতে এসেছেন। আমাদের কোনো চিন্তা নাই, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছেন, রঘুনাথ গৃহে যাও, বাতুল হয়েও না, পাগলামি করো না। ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুর কুল, মর্কট বৈরাগ্য না করে লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরায় কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। তো সেই জন্য আমরা গুরুপাদ পদ্ম আশ্রয় গ্রহণ করে আমরা ভজনের উন্নতি করার চেষ্টা করব। ভজন থেকে পিছিয়ে থাকার চেষ্টা আমরা করব না। ভজন থেকে ভজনের উন্নতি করার চেষ্টা করব। কোনো না কোনো জন্মে আমি ভগবত ধামে পৌঁছাবই, এটা গ্যারান্টি আছে। কেন? যে একবার অচ্যুতের শরণাগত হয়েছে, সে আর কখনো অচ্যুতের কাছ থেকে কখনো চ্যুত হয় না। তাই তো গুরুদেব দীক্ষা দেওয়ার সময় কি গোত্র দেয়? আজ থেকে তুমি অচ্যুত গোত্রে দীক্ষিত হলে। কোন গোত্র? অচ্যুত, যার থেকে আর কোনোদিন জীব চ্যুত হতে পারে না। যদিও কখনো চ্যুত হয়ে যায়, ভগবান তাকে আবার টেনে তুলে নিয়ে চলে যায়। নরোত্তম দাস ঠাকুর জানিয়েছেন আমাদের, আমরা কীর্তন করি। নরোত্তম ঠাকুর মশাই তিনি যখন ওই বৃন্দাবন ধাম থেকে লোকনাথ গোস্বামীর কাছ থেকে তিনি যখন আবার খেতড়ি ধামের দিকে ফিরে আসছেন, তখন লোকনাথ সেই নরোত্তম ঠাকুর মশাই তিনি কীর্তন করছেন, দৈব মায়া বলাৎ কাঁদে খসাইয়া সেই ডরে, আজি ভবকূপে দিলে কোডারিয়া। যে আমি কত স্বপ্ন ছিল, হরি হরি কবে হব বৃন্দাবনবাসী। খেতড়ি ধাম থেকে তিনি কীর্তন লিখেছিলেন, প্রভু কবে আমি বৃন্দাবনবাসী হব। এই প্রার্থনা করতে করতে গুরু কৃপায় যদিও বা বৃন্দাবন বাস হলো, তথাপি গুরুদেব বলল, যাও ওই জীব গোস্বামীর কাছে গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করো, ব্যাকরণ পড়ো, প্রচার করতে হবে। চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মটাকে জগতে আবার উজ্জ্বল করতে হবে। তাই জীব গোস্বামী প্রভুর কাছে নরোত্তম, শ্রীনিবাস, শ্যামানন্দ তারা তিনজনেই গ্রন্থ অধ্যয়ন করলেন, ব্যাকরণ পড়াশোনা করলেন। তারপর গুরুদেবের কাছে কি সামান্য বলছেন, তোমার আর ব্রজে থাকার অধিকার নাই, যাও তুমি। গুরুদেবের আদেশ হয়েছে বলে শুধু তার জন্য নয়, তোমাকে প্রচার করতে হবে। তাই গ্রন্থের সম্ভার নিয়ে, গ্রন্থের ভান্ডার নিয়ে নরোত্তম, শ্রীনিবাস, শ্যামানন্দ তারা কেউ উড়িষ্যা, কেউ বিহার, কেউ বাংলাতে চলে আসলেন। বাংলায় চলে আসলেন নরোত্তম ঠাকুর, বিহারে থাকলেন শ্রীনিবাস আচার্য, আর উড়িষ্যায় থাকলেন শ্যামানন্দ প্রভু। এই তিনজনকে তিন প্রদেশে পাঠিয়ে দিলেন। কিন্তু তখন নরোত্তম ঠাকুর কীর্তন লিখেছেন, প্রভু কত ভাগ্যে ব্রজেবাস হয়েছিল, কিন্তু দৈব মায়া বলাৎকারে ফসাইয়া সেই ডরে ভবকূপে আবার দিলে কোডারিয়া। আমি খেতড়ি ধামে ছিলাম, বাড়িতে ছিলাম, আবার আমাকে সেখানে চলে যেতে হচ্ছে। কিন্তু পুনঃ যদি কৃপা করি এজনার কি কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজধামে, তবে সে দেখিয়ে ভালো, নতুবা পরানো গেল কহে দিন দাস নরোত্তমে। তাহলে দেখুন, কোনো চিন্তা নাই। জীব গোস্বামী প্রভু চিন্তা করছেন যে নরোত্তম কি বিষয়ী হয়ে গেল নাকি খেতুরি ধামে গিয়ে। তাই দুইজন শিষ্য পাঠিয়ে দিলেন, বলে যাও তো দেখো নরোত্তম কি বিষয়ী হয়ে গেল, একবার পরীক্ষা করে আসো। তাই দুইজন শিষ্য ব্রজধাম থেকে খেতুরি ধামে এসে উপস্থিত। এমন সময় নরোত্তম ঠাকুর তিনি কি করবেন, রান্নাঘর থেকে ভোগের পারস সাজিয়েছেন। ভোগের পারস গুলা ঠিক মন্দিরে, গর্ভ মন্দিরে নিয়ে যাবেন, ভগবানকে ভোগ দিবেন। এমন সময় বৃন্দাবন থেকে দুইজন সাধু এসে নরোত্তমের দাঁড়িয়ে উপস্থিত। নরোত্তম দেখছে সাধু এসে উপস্থিত হয়েছে, প্রণাম করলেন, প্রণাম করে বসতে দিলেন। বলছেন, দেখো আমাদের বসার টাইম নেই, আমরা 3 দিন থেকে অনাহারে আছি, তোমার যদি কিছু থাকে আমাদেরকে খেতে দাও, না হলে কিন্তু আমরা এক্ষুনি চলে যাব, আমরা এক্ষুনি চলে যাব।
কিন্তু ভোগের পারস সাজিয়েছে। তো আপনারা কি করবেন? তুমি জেলে যাও, আমি ভগবানকে আগে ভোগ দিব, তারপরে। তাই তো করবেন না? ভগবানের জন্য ভোগের পারসটা সাজিয়েছেন, ওই ভোগের পারসটা কি কাউকে দেওয়া যাবে? মহারাজ যদি এসে বলে, আরে ভোগ টোক না, আমি অতক্ষণ সহ্য করতে পারবো না, আমাকে দিলে দাও, নাহলে আমি চলে গেলাম। মহারাজ আপনি জানতো কিরকম সাধু, আপনি সাধুর বিচার শুরু করে দিলেন। তখন আবার কি করবেন? তখন বিচার করা কিরকম সাধু, ওর তাহলে বিবেকে বাঁধলো না কেন যে ভগবানের ভোগটা উনি কেন খেতে চাইলো? আমরা তখন বিচার করা শুরু করবো, কিন্তু সেখানে বিচার আসলো না। আমরা সামান্য ক্ষুদ্র বুদ্ধি, তো মস্তিষ্কটা খুব ক্ষুদ্র, সেই জন্য সামান্য সামান্য জিনিস নিয়ে আমরা বিচারে বসে যাই, আমরা তখন উকিল হয়ে যাই তখন আমরা। কিন্তু বৈষ্ণব জগৎটা বিচারের নয়, বিচারিতে আবহি প্রভু গুণ নাহি পাওবি ছোড়ত করিয়া বিচার। তুমি যদি বিচার করতে যাও তাহলে আমারই অনেক দোষ আছে। আমরা পরোপদেশে পণ্ডিত হয়ে যাই, কিন্তু নিজের দোষে আমরা দেখতে পাই না। তো সেই জন্য যেই বলেছে ভোগের পারস সাজিয়েছে, বলছে আমাদের সময় নেই, এই মুহূর্তে তুমি যদি খেতে দাও দাও, নাহলে আমরা চললাম। নরোত্তম ঠাকুর কি করলেন? ওই ভোগের পারসগুলা যে সাজিয়েছেন সেগুলা তিনি তাদেরকে দিলেন। দিয়ে এবার যখন তিনি রান্নায়, সেই সাধু তো খেয়ে চলে গেল, এবার যে রান্না করতে যাচ্ছে নরোত্তম ঠাকুরকে বলছেন, নরোত্তম আমাদের ভোজন হয়ে গিয়েছে। কে বলছেন? ভগবান বলছেন, ওই যে দুইজন এসেছিল তাদের দ্বারাই আমি প্রসাদ পেয়ে নিয়েছি। চৈতন্য ভাগবতে আছেন না? চৈতন্য ভাগবতে বলেছেন না, জগাই মাথায় গিয়ে তারা যখন বৈষ্ণব বলে যে তোমার দোহার মুখে মই করিমু আহার, মানে ভগবান তো ভক্তের মাধ্যমে আহারটা করেন, তাই না? তাহলে দেখুন তিনি বিষয়ী হয়ে যাননি। তাহলে আজকে আমরাও এরকম যেই কথা বলতে চেয়েছিলাম, যে আমরাও এরকম যদি কখনো অচ্যুত গোত্রে দীক্ষিত হয়ে যদি কখনো চ্যুত হয়ে যায়, তবু কোনো ভয়ের কিছু নাই। ভগবান তিনি গোলক থেকে কোনো প্রতিনিধিকে আমার কাছে পাঠিয়ে দিয়ে তবু আমাদেরকে টেনে তুলে তিনি তার কাছে নিয়ে চলে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। তাই সুধী সজ্জন ভক্তবৃন্দ, আমি তো অনেকক্ষণ থেকে বলছি, তো এখন মহারাজ এসেছেন, মহারাজের কাছে আমরা শ্রবণ করব। হ্যাঁ, তো এখানে সমাপ্ত করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরু ভৈশ্চ কৃপা সিন্ধু ভয়বেচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय त्रिवेणी स्वामी भक्ति अमृतानंद भारती महाराज की, श्रील महाराज अमृतमय कृष्ण कथा की। भक्तगण, এতক্ষণ যাবৎ আমরা ছিল আচার্য পাদ